আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আজকে পবিত্র জুম্মাবার শুক্রবার এবং জুমার নামাজের পরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর মানিকপীর টিলা সংলগ্ন যে রাস্তাটি আছে সেই রাস্তায় অবস্থান করছি। এখানে মদনমোহন কলেজ ইকোনমিক্স ক্লাবের উদ্যোগে অসহায় ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া হচ্ছে এবং একটু আগেই তারা যেটি করেছেন, তারা একটু আগেই দরগায় যে হযরত শাহজালাল মাজার শরীফ আছে সেই দরগায় হযরত শাহজালাল মাজার শরীফেও কিন্তু প্রায় 200 থেকে 250 মানুষের মুখে তারা খাবার তুলে দিয়েছেন এবং খাবার তুলে দেওয়ার এই প্রক্রিয়াটি তারা সম্পন্ন করতে এখন এসেছেন মানিকপীর রোড, যে মানিকপীর টিলা যেটি আছে সেই মানিকপীর টিলাতে। একটু আগে এখানে প্রচণ্ড গরম ছিল, সেই গরম উপেক্ষা করেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা একটু জানার চেষ্টা করব কোন উদ্যোগে আপনারা কাজটা করছেন, কেন করছেন। ধন্যবাদ বাংলা টিভিকে আমাদের প্রোগ্রামটা প্রতিবেদন করার জন্য। আমরা মদনমোহন কলেজ ইকোনমিক্স ক্লাবের প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রী মিলে আমাদের একটা ইকোনমিক্স ক্লাব আছে। সেই ইকোনমিক্স ক্লাব থেকে আজকে আমরা পথ শিশু এবং অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করতে যাচ্ছি। আমরা সবাই অবগত আছি যে বর্তমান সময়ে মহামারী করোনার কারণে সবাই যখন বিপর্যত, তখন আমরা ইকোনমিক্স ক্লাব একটা সামাজিক সংগঠন এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক কাজগুলো করে থাকি। যেমন আমাদের ডিপার্টমেন্ট তথা আউট কোনো মানুষের যদি আপনার রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দিয়ে থাকি, রক্ত মিনিস করে দিয়ে থাকি। কোনো স্টুডেন্ট ভর্তি হতে না পারলে ভর্তির টাকা আমরা দিয়ে থাকি। এবং এই সময়ে আমরা এইসব চিন্তাভাবনা থেকে আমরা চিন্তা করলাম যে আমাদেরকে একটা এমন একটা উদ্যোগ নিতে হবে যাতে অসহায় শিশুরা একবেলা হলেও মুখে আহার পায় এবং তাদের মুখে হাসিটা আবার ফিরে আসে। সেই উদ্যোগে আমরা ইকোনমিক্স ক্লাব সবার সাথে আমরা যোগাযোগ করছি এবং সবার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমরা সবার কাছ থেকে আমরা চাঁদা কালেকশন করছি। বিভিন্ন পাশাপাশি মদনমোহন কলেজ ইকোনমিক্স ক্লাব থেকেও টাকা আসছে, প্লাস আমাদের আউট অনেক স্টুডেন্টে আমাদের পোস্টগুলো দেখছেন, ফেসবুকের মাধ্যমে পোস্ট দেখছেন, পোস্টগুলো দেখার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা এত বড় করে একটা আয়োজন করতে পেরেছি। আমরা একটা সিলেট দরগা গেটে আমরা অসহায় শিশুদের খাবার দিয়ে আসছি এবং আমরা চেষ্টা করব আমরা শহরের বিভিন্ন জায়গায় অসহায় পথ শিশুদের খাবার দেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত আছি মদনমোহন কলেজ ইকোনমিক্স ক্লাবের বিভিন্ন ব্যাচের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এবং আমরা সবাই সহপাঠীরা আছি। এখানে আছেন আমাদের 4th বর্ষের নুমান ভাই, আমাদের তাকমিদ ভাই, আমাদের 3য় বর্ষের আছে দীপ্ত, তানিম, এরপরে আপনার আফতান আছে, মুক্তা আছে, সুরাত্রি আছে, ঐশী আছে। আমরা সবাই মিলে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে আমরা খাবারটা বিতরণ করব এবং আপনারা আমাদের এই অনুষ্ঠানটি প্রতিবেদন করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আবারও সবাইকে মহামারী করোনা থেকে সবাই যাতে সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদে রাখেন এবং সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করি, এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বাসাটা এই জায়গায় শেষ করলাম। সবাইকে যেমনটা শুনছিলেন, আসলে ইকোনমিক্সের সকল ব্যাচের শিক্ষার্থীরা মিলে তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং আজকে কিন্তু করোনা মহামারীতে বিপর্যস্ত পুরো বাংলাদেশের মানুষ এবং সিলেটের মানুষের বাইরে নয়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট ইকোনমিক্স ক্লাব, মদনমোহন কলেজের ইকোনমিক্স ক্লাবের যারা সদস্যরা আছেন তারা এই শহরে মানুষের মধ্যে খাবার বিতরণ করছেন এবং আমরা আজকে জুম্মাবার এখান দিয়ে দেখতে পেয়েছি তাদেরকে এবং দেখার পরে মনে হলো যে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা যায়। এখানে কিন্তু যারা আছেন তাদের সাথে কিন্তু কিছু সংখ্যক নারীরাও আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে। এই সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে কেমন লাগছে? আসলে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি ভালো কিছু একটা করার। আমরা এখানে করোনার জন্য সব কিছুই বন্ধ, সো আমাদের কলেজ থেকে আসলে সব শিক্ষার্থীদের অংশগ্রহণ আমরা পাই নাই, তাদেরকে পাই নাই। আমরা যারা ফেসবুকের মাধ্যমে যাদেরকে একসাথে জড়ো করতে পারছি, সবার সাহায্য নিয়ে আসলে আমাদের এই ছোট্ট উদ্যোগ, আমাদের যে পথ শিশুরা তারা তো বিশেষ করে করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশনে অনেক সমস্যা করতেছে, তারা আহার পাচ্ছে না। সো তাদের অ্যাটলিস্ট আমরা আমাদের জায়গা থেকে, আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে অ্যাটলিস্ট এক বেলা আহারের চেষ্টা করতে পেরেছি। সো ভালো লাগতেছে সেটা। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে নগরীর ঐতিহ্যবাহী যে বিদ্যাপীঠ আছে সেটি হচ্ছে মদনমোহন কলেজ এবং সেই মদনমোহন কলেজ কিন্তু আন্দোলন সংগ্রামে এবং সহমর্মিতায় সবসময় কিন্তু থেকেছে মানুষের পাশে। এবং আজকে যারা মদনমোহন কলেজের শিক্ষার্থী আছেন, যারা এই লাইভটি দেখছেন, অনেকেই মদনমোহন কলেজের শিক্ষার্থী আছেন, তারা নিশ্চয়ই আজকে প্রাউড ফিল করছেন। তাদের উত্তরসূরিরা আজকে যে কাজটি করছেন এটি আসলে বলা চলে যে মানবতার ডাকে মহান একটি কাজ। দর্শক, এখন কিন্তু প্রচণ্ড গরম সিলেট শহরে এই মুহূর্তে, টেম্পারেচার কিন্তু অনেক হাই এবং এই
এই গরমকে উপেক্ষা করে তারা তাদের সামাজিক যে কার্যক্রম আছে, খাদ্য কর্মসূচির যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমরাও আপনাদের সাথে শেয়ার করার বিষয়টি এ কারণেই করেছি যে আসলে যারা অসহায় মানুষ আছেন, যারা ক্ষুধার কষ্ট করছেন এবং একমুঠো আহারের জন্য যারা এখানে অপেক্ষায় আছেন, সেই সব মানুষের পাশে আসলে যারা বিত্তবান আছেন, যারা পয়সা আছে, যাদের টাকা পয়সা আছে, তাদের কিন্তু দাঁড়ানো উচিত এবং সেই দাঁড়ানোর প্রক্রিয়াটি দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর মানিকপীর এরিয়া থেকে। মানিকপীর কবরস্থান যেটি আছে, মানিকপীর রহমতুল্লাহি আলাহির কবরস্থান আছে এবং সেই কবরস্থানের ঠিক পাশে থেকেই মদনমোহন কলেজ ইকোনমিক্স ক্লাবের উদ্যোগে কিন্তু এখানে মানুষজনকে, যারা অসহায় মানুষজন আছেন, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে এবং এখানে নারী পুরুষের তারা একটা টিম কাজ করছেন এবং আজকের সারা দিনেই আপনারা ঠিক কতজন ভলান্টিয়ার কাজ করছেন পুরো দিনে? আমাদের ইকোনমিক্স 4টা ব্যাচ আছে, তারপর ওই ব্যাচের মানে মোট 200 স্টুডেন্ট আছে। 200 স্টুডেন্ট মিলে আমরা সবাই ইকোনমিক্স ক্লাবটা গঠন করছি। পাশাপাশি সবাই আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি সমাজের অসহায় মানুষের জন্য। আমরা একটু প্লাস আমাদের এই ভলান্টিয়াররা সবসময় ব্লাড ডোনেটিং কাজে মানে নিজেকে নিয়োজিত রাখে। পাশাপাশি আমাদের আজকের এই যে অসহায় প্রতিষ্ঠিতদের কিংবা অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার যে ইভেন্ট, এই ইভেন্টে আমরা আজকে 15 থেকে 20 জন স্টুডেন্ট আসছি। ওই স্টুডেন্টগুলো মিলে আমরা প্রথমে দরগাগাঁও এরিয়ায় এই প্রতিষ্ঠিত সকলদের দিয়ে খাবার বিতরণ করে আসছি। এখন আমরা মানিকপীর টিলায় আসছি, মানে অসহায় প্রতিষ্ঠিতদের মানে খাবার। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যখন কলেজ থেকে বের হয়ে যাওয়ার পরেও, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও যে আমাদের নবীন যারা শিক্ষার্থী আসবে তাদের মধ্যে এই সংগঠনটাকে জারি অব্যাহত রাখার মানে অক্লান্ত চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই প্রচণ্ড গরমের মধ্যেই আপনাদেরকে জানাচ্ছিলাম একটি সামাজিক কর্মকাণ্ডের খবর, যেটি হচ্ছে মদনমোহন কলেজ সিলেট শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। সেই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের কিছু শিক্ষার্থী যারা ইকোনমিক্স ক্লাবের সদস্য, সেই ইকোনমিক্স ক্লাবের সদস্যরা আজকে নগরে কিছু অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন। আমরাও আশা করব মানুষ মানুষের পাশে এভাবে দাঁড়াবে এবং মানুষ এভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর একটু সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূল কার্যক্রমের সাথে আপনারা কিভাবে জড়িত আছেন এই কার্যক্রমের সাথে। আমরা যখন লকডাউন শুরু হয় তখন আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গার যে শিশুরা আছে, ওরা আসলে বর্তমান যে ব্যবসায়ী আছে, সেহেতু তাদের ব্যবসা বন্ধ থাকায় তারা কিন্তু তাদের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছে না। যেমন তারা হয়তো বা অনেক সময় দোকানে ঘুরে অনেক সময় কিছু টাকা পেত, কিন্তু যেহেতু লকডাউনের কারণে সে টাকা পাচ্ছে না, সেহেতু আমাদের কাছে মনে হচ্ছে যে তাদের জন্য আমাদের কিছু করা দরকার। এবং তারই ধারাবাহিকতায় আমরা আমাদের ইকোনমিক ক্লাব ডিপার্টমেন্টের যারা আছে, মদনমোহন কলেজ ইকোনমিক ডিপার্টমেন্টের যারা আছে, তাদের সাথে আমরা কথা বলি এবং তখন আমরা তাদের কাছ থেকে একটা ভালো রকম সাড়া পাই এবং তাদের কাছ থেকে যে যত পারে সেরকমভাবে আমরা টাকা জমা করে এখন আমরা আজকে এই শিশুদের জন্য কিছু করতে চাচ্ছি। আর ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে আরও বৃহৎ আকারে, যাতে আরও যারা অসহায় গরিব শিশুরা আছে বা আরও অসহায় গরিব যে মানুষরা আছে তাদের জন্য আমরা কিছু করতে পারি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক সংযুক্ত ছিলেন বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেট নগরীতে ইকোনমিক্স ক্লাব, মদনমোহন কলেজ ইকোনমিক্স ক্লাবের উদ্যোগে দেওয়া খাবার বিতরণের দৃশ্যটি এবং আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেট নগরের ঘটে যাওয়া নানা ঘটনা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ। ও দিছে।